বৃষ্টি ও বন্যার আরও খবর জানাবো। আমাদের দুই সহকর্মী রয়েছেন কক্সবাজার থেকে মহিবুল্লাহ মুহিব এবং বান্দরবন থেকে যুক্ত হবেন আকাশ মার্মা। আমরা প্রথমে মহিবুল্লাহ মুহিবের কাছে যাচ্ছি কক্সবাজারে। মুহিব একটু জানাবেন আজকে কি অবস্থা চট্টগ্রামের, কক্সবাজারে কি অবস্থা, সেখানের যে বন্যা পরিস্থিতির কথা বলা হচ্ছিল সেটি এখন কতটুকু বিপজ্জনক হয়েছে বা আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের অবস্থান কি অবস্থায় আছে এখন তারা? জেভলিন, আসলে পানি বাড়তে বাড়তে একেবারে সড়কের উপরে চলে এসছে। আমি যেই সড়কটিতে দাঁড়িয়ে আছি এটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক থেকে পেকুয়া উপজেলায় যাওয়ার সংযোগ সড়ক। এটি পুরো পানিতে নিমজ্জিত, যান চলাচল প্রায় এই সড়ক দিয়ে খুবই অনেকেই ফিরে যাচ্ছেন, আবার অনেকেই ঝুঁকি নিয়ে এই পানি পার হয়ে আসছেন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন পেছন দিক দিয়ে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে পানির তীব্রতা আসলে খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। একই সঙ্গে বেশ কয়েকটি বেড়িবাঁধে ফাটল ধরেছে। মাতামুহুরী নদীর আগ্রাসন কিন্তু যত সময় গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা বিকেল নাগাদ কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে অন্তত 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে পাহাড় ধসের সংখ্যাও রয়েছে। আপনি জানেন গেল 4 দিন ধরে পাহাড় ধসে কিন্তু কক্সবাজারে 21 জনের মৃত্যু হয়েছে। সেই ধারা কিন্তু অব্যাহত রয়েছে। বানের পানিতে ভেসে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটছে। সব মিলিয়ে আসলে মানুষ একেবারে দিক বেদিক ছুটাছুটি শুরু করছে। জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের হিসেবে এখন পর্যন্ত 2 লক্ষাধিক মানুষ কিন্তু কক্সবাজারের বিভিন্ন উপজেলায় পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যাপারে উপজেলা প্রশাসন রাত দিন কাজ করছে বলে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান আমাদেরকে জানিয়েছেন। একই সঙ্গে শুকনো খাবার এবং ত্রাণ সামগ্রী বিতরণের ব্যাপারে তাদের প্রস্তুতির কথা আমাদেরকে জানিয়েছেন। তিনি বলছেন যে তারা 648টি আশ্রয়ণ কেন্দ্র খুলেছেন, যেখানে মানুষ ইতিমধ্যে যাওয়া শুরু করেছে। কি পরিমাণ মানুষ গিয়েছে সেটি এখন পর্যন্ত তিনি নিশ্চিত করতে না পারলেও অন্তত 15,000 থেকে 20,000 মানুষ পানিবন্দী হয়েছে। তাদেরকে 20,000 পরিবারের বেশি মানুষ পানিবন্দী হয়েছে, যেখানে 2 লক্ষাধিক সদস্য রয়েছে। তাদের ব্যাপারে তারা সজাগ রয়েছেন এবং পানি বৃদ্ধির যেই সংখ্যা তৈরি হয়েছে তারা বিষয়গুলোকে অবজারভেশন করছেন বলেও আমাদেরকে জানিয়েছেন। এই ছিল জেভলিন আমার কাছে পানি বন্যা কবলিত কক্সবাজারের মানুষের সর্বশেষ খবরাখবর। জি, ধন্যবাদ আপনাকে মুহিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের বান্দরবনের সহকর্মী আকাশ মার্মা তিনিও যুক্ত হয়েছেন। আকাশ, একটু জানাবেন আমাদেরকে বান্দরবনে কি অবস্থা? সেখানে পাহাড় ধসের একটা বাড়তি যে ঝুঁকি সেটি রয়েছে, সেটি মোকাবেলায় প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? আর আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ নিরাপদে আছেন কিনা বা আশ্রয় গ্রহণ করছেন কিনা? আকাশ, আপনি শুনতে পাচ্ছেন? জেভলিন, আপনি জানেন যে গত 4 দিনে যে পানি পাহাড়ি ঢলে যে পানি বর্ষণ, সে বন্যা শুরু হয়েছে। গতকাল 4 দিন ধরে যে বাড়ি বর্ষণের পর কিন্তু আজকে কিছুটা পানি কমেছে। সাঙ্গু নদী তবে বিপদসীমা দিয়ে এখনো মাতামুহুরী এবং সাঙ্গু নদী অতিক্রম করছে। তবে কিছুক্ষণ আগে যে সাঙ্গু নদীতে দেখলাম কিছু কিছু পানি কমতে শুরু করেছে এবং যে যারা নদীর তীরবর্তী মানুষ রয়েছে, যারা বন্যা কবলিত মানুষ রয়েছে, তারা কিন্তু ঘরে গিয়ে গিয়ে বেশ 2-1 জনই কিন্তু পানির নিচে নামার পরেই তারা সেখানে পরিষ্কার করছে। আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে বান্দরবান উজনে পাড়া যে সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে প্রায় বন্যা কবলিত প্রায় 100 জনের মতো এখানে আশ্রয় নিয়েছেন। তবে এখানে যারা আশ্রয় নিয়ে তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, মোমবাতি, প্রয়োজনীয় যে সামগ্রী রয়েছে সবগুলো তাদের প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে। তবে এখানকার যারা মানুষ বলছেন যে পানি বন্দী থাকার কারণে তাদের যে কর্মজীবন সেটি কর্মহীন হয়ে পড়েছে, যার কারণে তারা কাজ কিংবা কোনো কিছু করতে পারছেন না। একটা জিনিস জানি রাখি যে গত 1 দশকে কিন্তু বান্দরবানে পাহাড় ধসে 105 জন মৃত্যু হয়েছিল। গতকাল যে লামা উপজেলায় আজিজনগরের লাইন জিরি এলাকায় কিন্তু একই পরিবারের স্বামী স্ত্রী সহ 5 জন নিহত হয়েছে। এরপরে কিন্তু যে 105 জন দশক হতাহত ছিল, আজকে আবার নতুন করে 5 জন যোগ হয়ে প্রায় 110 জন মৃত্যু হয়েছে। গত 1 দশকের যে 105 জন, এখন গতকাল রাতে যে 5 জনের চেয়ে তারা এই মিলে প্রায় 10 জনের হয়েছে, মৃত্যু হয়েছে।
আপনি জানেন কি যে বান্দরবানে 24 ঘন্টায় প্রায় 196 মিলিমিটার রেকর্ড করা হয়েছে। তবে বিপদসীমা অতিক্রমে কিছু কিছু নিম্নাঞ্চল এখনো প্লাবিত রয়েছে, এবং যারা প্লাবিত রয়েছে তারা কিন্তু এই খুব আতঙ্কের মধ্যে রয়েছে যে যদি রাত্রে যদি আবার বৃষ্টি পড়ে তাহলে পানি বাড়বে কিনা, তারা এই নিয়ে সন্দেহ মনে একটা আতঙ্ক করছে তাদের মনে। এই ছিল জেবলিন বান্দরবান থেকে সবশেষ খবর। জি, ধন্যবাদ আপনাকে আকাশ মার্মা, সাবধানে থাকবেন।